খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর নামে দুরূদ পড়ি নবীর নামে দুরূদ পড়ি মিজানেতে চড়বে বসে রে তাই তো বাবু ওরে হালকা হবে হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ফিরদৌসের হুরা পরি রইলইবে ওদের বরণ করি রে তাই তো বসে গর্ভ করে গলে দিয়া ফল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? একবার হাত উঠে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? বাংলাদেশে গেছিলাম তো বাংলাদেশের মাটিতে যখন বললাম যে একবার সুবহানাল্লাহ বলো তো তারা এত সুন্দর করে সুবহানাল্লাহ বললো যে মনে হচ্ছে বাংলাদেশ নোয়াখালীর মাটি দলদল করে কাঁপে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন করে আওয়াজ করে বলেন যাতে যেন সারা সাহেবগঞ্জ ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের লোক জানতে পারে যে এটা সাহেবগঞ্জের মধ্যে টপ নাম্বার 1 মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু ফি দারিন ওয়াল আখিরা। বাবুজি ভাইয়েরা আমার দেখেন আমার সময় খুব অল্প, তবে শেষ ছন্দটা আমি আপনাদের সামনে রাখি। ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কায়ান দারি শক্ত হালে ধরবে তরি রে নবী আমার পাকা কায়ান দারি শক্ত গালে ধরবে তরি রে নবীর পাবে খোদারে নূরে তৈরি আল্লাহ নবী খোদার কসম বলি ভাই যখন সাওয়ালিটা আল্লাহ নবীর কাছে এলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ
আমার মেয়ের বিয়ে দেব গো নবী, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই নবী। আপনার বাড়ি এলাম শুনলাম নাকি গো নবী কাউকে আপনি ফিরিয়ে পাঠান নাও, কাউকে আপনি যেন এইভাবে অপমান করেন না। আল্লাহ নবী বলে তাড়াতাড়ি করে যাও আমার জামাই উসমান গানির কাছে, উসমান গানি তোমার সাহায্য করে দেবে। আমি যেমনি এইভাবে উসমান গানির কথা বললাম ওই জানো ওই সাওয়ালিটা উসমান গানির দরবারে চলে গেলেন। উসমান হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ও বাবাজি ভাইরা, উসমান গানির বাড়িতে বাইরে গিয়ে এই সাওয়ালি ডাক দেয়, হুজুর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাঠালেন নবী গো, ও আমার মায়েরা, উসমান গানির গেটে গিয়ে জানো ওই সাওয়ালি বলে ওগো আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার কাছে পাঠালেন, আমার মেয়ের বিয়ে দিতে পারি না, তাই বলে আপনার কাছে পাঠালেন, আপনি আমাকে কিছু টাকা দেন। উসমান গানি যেমনি ওই লোকটার কাছে এই ভাষা শুনলেন, উসমান গানি বলে ও বাড়ির মেয়েরা তোমরা কি করো? ও যেমনি বললেন আল্লাহর নবী আপনার কাছে পাঠালেন, তো উসমান গানি লোকটার দিকে ধ্যান না দিয়ে বাড়ির মেয়েকে বলছে, ও মেয়েরা, হযরত একটু, ও মেয়েরা, আজকে তোমরা তরকারিতে এত লবণ কেন দিয়েছো বেশি? তো সাওয়ালি বলছে, আল্লাহ আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না, তাই বলে উসমান গানির দরবারে এলাম, নবীজি পাঠালেন তাই বলে। আর আজকে উসমান গানি আমার কথা না শুনে বাড়ির মেয়েকে বলছে তরকারিতে লবণ কেন বেশি? এটা তো অন্যায় হয়ে গেল। মেয়েটা লোকটা দেবে না তো বলে দাও যে টাকা দিব না, এরকম করে আমাকে অপমান করে দাঁড়ানোর অবস্থা কি? হযরতে উসমান গানি কিন্তু এরকম বাড়ির মেয়েকে বললেন, এই মেয়েরা তরকারিতে লবণ কেন বেশি দিয়েছো? হযরতে উসমান গানির এই ভাষা শুনে ওই সাওয়ালি ফিরে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন লোকের কাছে পাঠালেন, কিপটা লোকের কাছে, যা আমি যেমনি বললাম আপনার নাম শুনতে নেই। লোকটা বলছে বাড়ির মেয়েকে যে তরকারিতে এত লবণ কেন বেশি? যদি তরকারিতে লবণ হওয়ার কারণে যদি ওই ব্যক্তি বাড়ির মেয়েকে লাগে তো আমাকে টাকা দিবে হুজুর, আমি লজ্জায় পড়ে আপনার কাছে ফিরে এলাম। তো নবীজি বলছে, শুনেন শুনেন, নবীজি বলছে আবার যাও ওর কাছে, জোরে বলুন। আচ্ছা, আপনি যদি আমি থাকতে গেলে অপমান করলে আমরা আর যেতাম না। আল্লাহ নবী বলেন আবার চলে যাও, ওই জানো ওই সাওয়ালি আবার চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার উসমান গানির গেটে দাঁড়া হয়ে গেল। আর দাঁড় হয়ে যাওয়ার পরে বলতে লাগলো, ভাই উসমান গানির দরবারে গিয়ে বললেন, ওগো সাহাবীর রাসূল, আল্লাহর নবী আপনার কাছে পাঠালেন, আমার মেয়ের বিয়ে দিতে পারি না, মেয়ের বিয়ে দিতে পারি না, ওই মেয়ের বিয়ে দেওয়ার জন্য 200টা টাকা দরকার আছে। ও 1 মিনিট, শেষ কথা, আমার পয়েন্টের কথা শুনুন। হযরত উসমান গানি আবার ওই সাওয়ালিটাকে দেখে বলতে লাগলেন বাড়ির মেয়েকে, এই মেয়েরা তোমরা আজকে তরকারিতে এত তেল কেন বেশি দিয়েছো? জোরে বলুন। এই আগা দিক থেকে এত যাওয়া আসা করবেন না, আমাকে ডিস্টার্ব হচ্ছে। শুনুন কথাটা, শেষ কথাটা আসছি। আচ্ছা বলুন তো, উসমান গানি সাওয়ালিটাকে দেখেই বলছে, এই মেয়েরা বাড়িতে এত তরকারিতে তেল কেন? এর আগে কি বলেছিলেন? এসেছিলেন তো, কি বলেছিলেন? জোরে
আচ্ছা বলেন তো, আপনি আমার বাড়িতে আসবেন ভিক চাইতে, আর যদি আমি বলি এই মেয়েরা এই ছেলেরা, তো লোকটা চিন্তা করবি টাকা দিবে না, ভিক দিবে না, নানা রকমের বাহিনা। আহা, এইবার ফিরে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে, হুজুর গো এই লোকটা টাকা দিবে না, কে? আর মরে গেলে ওর বাড়ি আমি আর যাবো না, এত কিপটা মানুষ। যখন দেখতে পেলেন নবীজি যে এই লোকটা আর যাবে না, বলছি যে শেষবারের মতন যাও, এবার লাস্ট শুনবেন, লাস্ট বার যাও, শেষ। আল্লাহর নবীর কথা শুনে যেন ওই উসমান গানির দরবারে আবার চলে গেলেন, আর উসমান গানির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটে দাঁড় হয়ে গেলেন। ও আল্লাহর নবী, ও গো নবীর জামাই গো, আপনার গেটে দাঁড় হয়ে গেলাম, আর আসবো না আপনার বাড়িতেই, এইবার লাস্ট এসেছি, আপনি দিবেন তো দেন, নাহলে আর আসবো না, আর জীবনে আসবো না। আল্লাহর নবী আপনার বাড়িতে পাঠালেন, তাই বলে আপনার বাড়ি এসেছি। এবার যেন উসমান গানি বুঝতে পেরে গেলেন আর লোকটা আমার বাড়িতে আর আসবে না। উসমান গানি ডাকলেন, ডাকার পরে লোকটাকে চেয়ারে বসালেন, সিংহাসনে বসালেন। জোরে বলবেন, কিসে বসালেন? কিসে বসালেন? কিসে বসালেন? লোকটাকে যেন সিংহাসনে বসালেন। সিংহাসনে বসার পরে বললেন, ভাই তুমি আমার কাছে এলে ভাই, তবে একটা কথা বলবো, যেই নামটা তুমি বলেছিলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে পাঠালেন, এই শব্দটা আর বলো। উসমান গানি বলছেন, ও ভাই, যেই কথাটা তুমি আমার কাছে বলছিলে যে নবীজি পাঠালেন, এই ভাষাটা একবার আর বলো, জোরে বলুন, জোরে জোরে। মোহাম্মদ নামে কত মজা। দেখেন কি বলছেন হযরত উসমান গানি এবার বলতে লাগলেন, এবার যেমনি বললেন ওই যেন সাওয়ালিটা বললেন, আল্লাহর নবী পাঠালেন, কলেজায় খানা হাত দেয় বাবাজি ভাইরাও। এবার উসমান গানি বুকে হাত দিয়ে বললেন, ভাই রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই ভাষাটা তুমি বললা এত সুন্দর লাগলো শুনতে। প্রথমবার যখন তুমি আমার কাছে আসো, প্রথমবার যখন আসো মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, এই ভাষাটা শুনতে ভালো লাগলো বলে তোমাকে ঘুরিয়ে দিলাম। আবার দ্বিতীয়বার এলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠিয়েছে, শুনতে ভালো লাগলো, তোমাকে ঘুরিয়ে দিলাম। আমার মন চাইছে তুমি বারবার এই ভাষাটা বলো, আর প্রত্যেকবারই তোমার নামে আমি 10,000 করে, তো বলে 1,000 করে তোমার নামে উট লেখে দিই।